কি ঘটনা ঘটেছে, যে ঘটনা আসলে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে জল ভাত করে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। মেয়েদের যেন ধর্ষিতা হওয়াটাই নিয়তি, সেই দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা জানিয়েছে শাসকের যা খুশি পরিকল্পনা থাকুক না কেন, আমাদের রাজ্যে দাঁড়িয়ে মেয়েদের সম্মান আমাদের কাছে ভীষণ দামি, আমাদের কাছে ভীষণ দামি মেয়েদের সম্মান। আমরা দেখেছি তো, আমরা দেখলাম এই ঘটনা যখন ঘটলো, একটা নাবালিকা মেয়ে, সেই নাবালিকা মেয়ের সঙ্গে যিনি এই ঘটনা ঘটালেন, আমরা কি শুধু তাকে বিকৃত কাম বলবো নাকি? না, শুধু ঘটনা এটা নয়, দর্শন শুধুমাত্র কোন কামনা বাসনার বিষয় নয়। আমরা খুব নির্দিষ্ট করে জানি এটা ধর্ষণ মানে আসলে ক্ষমতার বহিঃপ্রকাশ, ক্ষমতা জাহির করেছে তৃণমূল কংগ্রেসের নেতা। ভেবেছিল যে টাকা পয়সা দিয়ে পার পেয়ে যাওয়া যাবে। গরিব বাড়ির মেয়ে তো, ভাগচাষী পরিবারের মেয়ে তো, গরিব বাড়ির মেয়ে, টাকা পয়সা দিয়ে পার পেয়ে যাওয়া যাবে। আমরা বলছি লাল ঝান্ডা আছে এখনো, তাই টাকা পয়সা দিয়ে ছাড় পাওয়ার কোনো বিষয় নেই। যখন জানা গেল মেয়েটি বলছে, মেয়েটির মা কথা বলছে, মেয়েটির বাড়ির লোক কথা বলছে, ঋতুস্রাব কি জিনিস বোঝার আগে ভালো করে মেয়েটি সন্তান সম্ভবা হয়ে গিয়েছে। ঋতুমতি হতে পারলো না ভালো করে, তার আগে সন্তান সম্ভবা হয়ে গিয়েছে মেয়েটি। বোঝেই না কি আছে ঘটনাটা, এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সন্তানের ভবিষ্যৎ কোথায়, ওই মেয়েটির ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে বাড়িতে মা বোনকে, কি প্রবল পাড়ায় আর এলাকায় এদিক থেকে ওদিক থেকে কি প্রবল বঞ্চনা সহ্য করতে হবে। মেয়েটি জানতে পারার আগে, বুঝতে পারার আগে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটলো। একটা ঘটনা হচ্ছে যে অপরাধী, তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া চলবে না। বলতেই পারে অনেকে, পুলিশ তো অ্যারেস্ট করেছে, তারপরে কেন সিপিএম মিছিল করছে? সে তো আমরা আমাদের রাজ্যে, আমাদের দেশে দেখেই থাকি। পুলিশ অ্যারেস্ট করে, অনুব্রতকে অ্যারেস্ট করে সিবিআই, ইডি, সবাই ছাড়া পেয়ে যায়। পুলিশ অ্যারেস্ট করে এখানে, তারপর কিভাবে যেন ছাড়া পেয়ে যায় দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রী চলে যায়, নিজে চলে আসে। আমরা দেখেছি দুষ্কৃতীদের ছাড়াতে। আমরা বলছি এই ঘটনা যেন না ঘটে, কোথাও একটা দাঁড়িয়ে ঘটনাগুলোর থামা দরকার। আমাদের রাজ্যে দাঁড়িয়ে, আমাদের এই সমাজে দাঁড়িয়ে না ধর্ষিতা মেয়েটিকে আমরা সব সময়, আমাদের এই সমাজ ধর্ষিতা মেয়েটিকে অপরাধীর চোখে দেখি। আমরা মনে করি যেন অনেক সময় দাঁড়িয়ে ওই মেয়েটির অপরাধ না, ঘটনাটা সেটা নয়। ওই মেয়েটির পাশে দাঁড়াতে হবে, ওই পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। অপরাধ ওর নয়, অপরাধ যার, সেই অপরাধী থানার ভেতরে, তার শাস্তি চাই। এটা মেয়েটির কোনো লজ্জা হতে পারে না যে লজ্জায় মুখ লুকিয়ে তাকে বাড়ির ভেতরে বসে থাকতে হবে। এমন কোনো লজ্জার বিষয় হতে পারে না। কিন্তু প্রশাসনকে ঠিক করতে হবে, নাবালিকা মা হচ্ছেন মানে আসলে ওই স্বাস্থ্য পরিষেবা যে কর্মীরা দেন, তারা বলেন নাবালিকা যদি কোনোদিন সন্তান সম্ভবা হয়ে যায়, তাহলে সেটা ওরা বলেন হাই রিস্ক মাদার। হাই রিস্ক মাদার, হাই রিস্ক মাদার আসলে অপুষ্ট শরীর, হাই রিস্ক মাদার, মেয়েটার জীবন হানি হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের খুব পরিষ্কার কথা, হোমে পাঠিয়ে দিয়েছেন নাবালিকা বলে পক্সো আইন, হোমে পাঠিয়ে দিয়েছেন নাবালিকা বলে। এই যে হোমে পাঠিয়ে দিলেন মেয়েটিকে, ওখানে কোনো আশাকর্মী অ্যালার্ট হয়েছে কি? কোনো আশাকর্মী অ্যালার্ট হয়েছে কি ওখানে? এটা জানতে হবে। তো কোন আশাকর্মী তার দেখভালের দায়িত্ব রয়েছে মেয়েটি? হাই রিস্ক মাদার মানে তাকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, সময় মতন হসপিটালে যেতে হবে। এ কাজ প্রশাসনের করার কথা, এ কাজ প্রশাসনকে দায়িত্ব নিয়ে করতে হবে। প্রশাসনকে দায়িত্ব নিয়ে দেখতে হবে এই মেয়েটির সন্তানের পরিচয় কি হবে। আমাদের সমাজে দাঁড়িয়ে যখন সিঙ্গেল মাদার, যখন বাচ্চাকে স্কুলে ভর্তি করতে যায়, তাকে কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়? আমরা বলছি এই মেয়েটির ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। মেয়েটির ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য লাল ঝান্ডা পাশে আছে, কিন্তু তার পাশাপাশি আমরা এই কথাও বলছি প্রশাসনের উদ্যোগ নেওয়ার কথা। তো কথা আছে, তো নাবালিকা মেয়েদেরকে নিয়ে টাইম টু টাইম ওয়ার্কশপ করার কথা আছে। তো
কথা আছে তো কটা জায়গায় হয় এই ওয়ার্কশপ, কটা জায়গায় এই ওয়ার্কশপ হয় জানতে হবে তো। আমাদের সময় আমরা দেখেছিলাম তো বাম আমলে দাঁড়িয়ে শুরু হয়েছিল জীবন শৈলীর শিক্ষা, স্কুলগুলোতে পড়ানো হতো। সেই সময় দাঁড়িয়ে একদল মানুষ বললেন এটা নাকি খুব খারাপ। আচ্ছা বলুন তো, মেয়েটির কাছে যদি জীবন শৈলীর ওই শিক্ষাটুকু থাকতো, ওই পুঁথিগত বিদ্যাটুকু থাকতো, তাহলে এই মেয়েটি ওই বিপদটা ঘটছে বুঝতে পারলে সে মেয়েটি তখন দাঁড়িয়ে কাউকে না কাউকে জানাতে পারতো, তো বুঝতে পারতো তার সঙ্গে কোন কোন ঘটনা, কোন খারাপ ঘটনা ঘটছে। জীবন শৈলীর শিক্ষা আমাদের সিলেবাসে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন শৈলীর শিক্ষা দিতে হবে। বিশ্বাস করা অপরাধ নাকি বলুন তো? ছোট থেকে দেখছি একজন বাবার বয়সী কি তার থেকে বড় একজন মানুষ, বিশ্বাস করা অপরাধ ছিল নাকি? আমরা বলছি একবারের জন্য না, বরং বিশ্বাস করতে না পারাটা অপরাধ। মানুষ মানুষকে বিশ্বাস করবে এটাই তো স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু মানুষ মানুষকে বিশ্বাস করে এ ধরনের ঘটনা যখন ঘটে তখন আমাদের সমাজে বিশ্বাসের ভিত, সে বিশ্বাসের ভিত যখন আলাদা হয়ে যায় তখন দাঁড়িয়ে প্রশাসনকে উদ্যোগ নিতে হয়। প্রশাসনের উদ্যোগ থাকলে পরে হ্যাঁ সেই বিশ্বাসের ভিত তখন আবার ফিরে আসে। আমরা বলছি প্রশাসনকে উদ্যোগী হতে হবে, প্রচার কার্য চালাতে হবে, প্রচার করতে হবে, নানান সচেতনতামূলক ক্যাম্প করতে হবে, ওই পরিবারকে অসম্মানের হাত থেকে বাঁচাতে হবে, প্রশাসনকে গঞ্জনার হাত থেকে বাঁচাতে হবে। আমাদের লাল ঝান্ডার কর্মীদের এখন আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে এই মেয়েটির ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। কোর্ট তো হবে, কোর্টে যা হবে হবে, সেসব তো না নিশ্চিত ভাবে দেখা যাবে, কিন্তু আমরা খুব নিশ্চিত ভাবে একথা বলছি অপরাধীর যেমন শাস্তি চাই, মেয়েটির জন্য সুনিশ্চিত ভবিষ্যৎ চাই। আমি বলছিলাম যে কথা আপনাদের সামনে বলছিলাম যে কথা, আমি বলছিলাম মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন দাঁড়িয়ে ধর্ষিতা হলে কোন বয়সী মেয়েকে কত টাকা দেবেন। আমরা বলছি ওসব তো অনেক বলেছেন, এবার কাজে করে দেখান একটু। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট্ট ঘটনা বলতে পারেন অ্যাফেয়ারের কথা, এসব কথা বলতেই পারেন, কিন্তু আমরা বলছি ধর্ষণ কোনো ছোট্ট ঘটনা হতে পারে না। ধর্ষণ কোনো ছোট্ট ঘটনা নয়। আসলে আমাদের সমাজের বুকে দাঁড়িয়ে এ ধরনের কাজ যারা করে তাদেরকে আসলে ওই যে আমরা জানোয়ার রূপী মানুষ বলি, আসলে তার থেকে অধম তারা, এ কথা দিনের আলোর মতন পরিষ্কার।